আজ ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস। ২০০১ সালের এই দিনে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ির সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় তারা বড়াইবাড়ি ক্যাম্প ও গ্রাম দখলের চেষ্টা করলে তৎকালীন বিডিআর জওয়ান ও গ্রামবাসীর প্রতিরোধে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রাণ হারায় ৩ জন বিডিআর সদস্য ও ১৬ জন বিএসএফ সদস্য। পরে পিছু হটতে বাধ্য হয় ভারতের সীমান্তরক্ষীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে বড়াইবাড়ি সংঘাতের ২৪ বছর পূর্তি। সরকারিভাবে দিবসটি পালিত না হলেও অবসরপ্রাপ্ত সেনার ব্যানারে এবার পালিত হচ্ছে দিবসটি। ২০০১ সালের ১৮ এপ্রিল ভারতের কাকরিপাড়া থেকে বিএসএফ সদস্যরা অস্ত্রসহ বড়াইবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের বড়াইবাড়ি গ্রামে প্রবেশ করে দখলে নেয়ার চেষ্টা করে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এ সময় তৎকালীন বিডিআর সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে, তাদের সাথে প্রতিরোধ গড়ে তোলে গ্রামবাসীও। শুরু হয় সশস্ত্র সংঘাত। তো আজকে সেই ২৪তম দিবস আমাদের পালিত হচ্ছে। এই দিবসে আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি করব যাতে আমাদের এই দিবসকে সরকারিকরণ করা হোক। ভোরে শুরু হওয়া এ সংঘাত চলে সকাল ১১টা পর্যন্ত। এতে নিহত হন ৩ বিডিআর সদস্য, পাশাপাশি নিহত হয় ১৬ জন বিএসএফ সদস্য। প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ভূখণ্ডের দখল নিতে আসা বিএসএফ সদস্যরা। বাংলাদেশে অনুপ্রবেশ করে, পাশাপাশি যখন মাঝপথে আসে, ক্যাম্পের দক্ষিণ পাশে আসে, মিনহাজ নামের একজন দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেয়। ক্যাম্পে খবর দিলে তখন ক্যাম্পে মাত্র ৯ জন বিডিআর জওয়ান ছিল। ইতিমধ্যে তারা এসে তখন গোলাগুলি শুরু হয়। সেদিনের স্মৃতি তুলে ধরে দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান সংশ্লিষ্টরা। আমরা ১৮ এপ্রিল এই দিবসটা আমরা পালন করি। এই দিবসে শহীদ পরিবার ২৩ বছরই আসছে, এবারও আসছে, গুলি যারা খেয়েছে তারাও আসছে। যেখানে আমাদের ৩ জন সদস্য শাহাদাত বরণ করেছেন, বাকি ৫ জন আহত হয়েছিল। এই ঘটনা ভবিষ্যতে শুধু আমাদের দেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটা অনুকরণীয় ঘটনা হিসাবে কথিত হয়ে থাকবে। বড়াইবাড়ি সংঘাতে নিহতরা হলেন ল্যান্স নায়েক ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজুর রহমান ও সিপাহী আব্দুল কাদের। ডিভিসি নিউজ ডেস্ক।